আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইপোগ্রাফি লোগো রয়েছে যেটা হচ্ছে রেডিয়াম এডুকেশনাল এইড। তো এই ধরনের লোগোগুলো আমরা আসলে কীভাবে করি বা এই ধরনের টাইপোগ্রাফিগুলো কীভাবে করি, একদম খুব সহজ প্রক্রিয়া। আমরা ইতিপূর্বে অন্যান্য ক্লাস যদি সঠিকভাবে দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য খুব সহজ একটা কাজ, কোনো কঠিন কিছু নেই। আমি প্রথমত যেটা করব, জাস্ট প্রথমত এই ধরনের একটা লেখা আপনি ফ্রি হ্যান্ডে লিখে নেবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেন আপনি চাইলে পেইন্ট ব্রাশ দিয়ে করতে পারেন অথবা পেন টুল দিয়ে করতে পারেন। আমি দুইটারই ব্যবহার দেখাবো। প্রথমত আমি একারটাকে আমি এই পেন টুল দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একারটাকে আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি। ওকে, এ হচ্ছে আমার একার। ওকে, একার, এ হচ্ছে আমার একার। একার আমি স্টোক কালার দিলাম। স্টোক কালারটা জাস্ট আমি ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে এখন যেটা করবে সেটা দেখবেন। আমি আমরা উইন্ডো ব্রাশ, এখান থেকে যখন যাবেন সিরিয়ালি ব্রাশ পাবেন আপনি এ বি ব্রাশ। ব্রাশে যাওয়ার পরে এখানে ব্রাশের একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি ওপেন ব্রাশ লাইব্রেরি, ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে গিয়ে আর্টিস্টিকে যাবেন, দেন সার্কল অ্যান্ড পেন্সিলে যাবেন। এবার এটাকে এই জায়গা আনেন, এটা প্যানেলটাকে বড় করেন, এখানে দেখবেন অনেকগুলো ব্রাশ শো করছে এবং আরও ব্রাশ রয়েছে। এখানে নিচে যে অ্যারো আছে, ডানের অ্যারো ক্লিক করেন, আবার ক্লিক করেন, দেখেন আরও কিছু ব্রাশ শো করবে। এইখান থেকে আপনি যে কোনো একটা ব্রাশটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এইটা সিলেক্ট করলাম, এই ব্রাশটা সিলেক্ট করলাম, কিংবা আপনি আদার্স অন্য ব্রাশ সিলেক্ট করতে পারেন, এই ব্রাশ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যেই ব্রাশটা আপনার পছন্দ, কিংবা আপনি ব্রাশ বানিয়েও এখানে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। এখন কত হচ্ছে, ধর আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, ঠিক আছে, কুইক ব্রাশ 3 ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে মোটা থেকে চিকেন, এটা আমি কীভাবে করেছি। এখানে প্রথমত হচ্ছে আপনি সহজ জিনিস হচ্ছে যে কন্ট্রোল বারে গিয়ে যে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম থেকে আপনি জাস্ট এই ইউনিফর্ম এটা ব্যবহার করতে পারেন। দেখেন এটা ব্যবহার করলে অটোমেটিকলি মোটা থেকে চিকন হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন যে এইভাবে ইউনিফর্ম ছাড়া কাজ করবেন, তাহলে ইউনিফর্ম দরকার নাই। এখান থেকে আরও একটা প্রক্রিয়া কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এইখানে একটা টুল আছে যেটা হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুলটা নিলেন, হোয়াইট টুলটা নিয়ে এই জায়গায় আসার পর দেখেন এখানে আপনার এই ফন্টটা অটো সিলেক্ট দেখাচ্ছে, দেন আপনি চেপে ধরে একটু এদিকে ভিতর দিকে চাপান, দেখেন চিকন হয়ে গেছে। এবং এইখানে আপনি যদি একটু চাপেন, এই যে চিকন হয়ে যাচ্ছে। এখানে যদি মোটা করতে চান, এখানে একটু টানেন, চাপি ধরে মোটা হয়ে যাবে। ওকে, যেখানে আপনি মোটা করতে চাচ্ছেন মোটা করলেন, যেখানে আপনার চিকন দরকার আপনি চিকন করলেন। তাহলে এটা একেবারে সহজ প্রক্রিয়া, আপনি এখান থেকে এটাকে মডিফাই আপনি করতে পারবেন। ওকে, তা হচ্ছে বিষয়। তা আমি তাহলে এটা মোটা, এদিক ঠিক আছে এটা। এবং এটাকে যদি আপনি আর একটু লম্বা করতে চান, এটাকে আর একটু টানেন, এই যে মডিফাই করেন, এ হচ্ছে ব্যাপার। এবার আসেন যে আমি বলেছিলাম, এবং মোটা বেশি যদি মোটা মনে হয়, এখানে 0.92 আছে, আপনি এখানে এখানে 7.5 দেন। ওকে, গেল এটা। এরপর রটাকে আপনি চাইলে যে ব্রাশ যেটা বলেছিলাম আমরা, পেইন্ট ব্রাশ নেন, এখানে ব্রাশ আপনার সিলেক্টেড আছে। এবার আপনি এখান থেকে এইভাবে করে আপনি এখানে টান মারেন। ওকে, দেখেন প্রথম এইটুকু হয়েছে। এইটুকু হওয়ার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই জিনিসটাকে, এই মাথাটাকে একটু উপরে তোলেন। উপরে তোলার পর এটাকে একটু এদিকে করেন আপনি। ওকে, তুললেন। এবং এখানে যেটা এখানে একটু মডিফাই করেন। এখানে অনেকগুলো অ্যাঙ্কর তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি। অ্যাঙ্করগুলোকে একটু রিমুভ করেন। ওকে, তাহলে আপনার মোটামুটি এই যে রাউন্ডের যে বিষয়টা এটা হয়ে যাবে। ওকে, রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। রাউন্ড করলাম, আমরা রাউন্ড করলাম। দেন এটাকে আমরা যেটা করবো, এটাকে একটু চিকন করবো। ওকে, এখান থেকে আপনি 0.5 দিতে পারেন। ওকে, 0.5। এবং যে এই অংশটুকু যেটা আছে সেটাকে আরেকটু উপরে তুলতে পারেন। এখানে একটু তুললেন। ওকে, তুললেন, আরও তুলতে পারেন আপনি। ওকে, এখানে আরও উঠালাম আমি, এই যে উঠালাম। দেন এটুকু হয়েছে। এটুকু হওয়ার পরে আমি এখানে আরেকটু এদিক টানলাম, এবং এইখানে যে অ্যাঙ্করটা রয়েছে এটাকে আমি ডিলিট করলাম। এখন এটাকে আমি একটু এই দিকে করে দিলাম। ফাইন। তো এখন এটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন প্রশ্ন হচ্ছে সেটা। তো এখানে আমরা এই যে রেডিয়াম দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আরেকটু মোটা করব। তো আমরা 0.8 দিলাম। ওকে, ফাইন, যথেষ্ট মোটা হয়েছে। বাট এখানে আমি এই জায়গায় চিকন করবো। তো এই যে হোয়াইট টুলটা নিলাম, হোয়াইট টুলটা নিয়ে আমি এখান থেকে এটাকে একটু চিকন করার ট্রাই করি, এই যে মোটামুটি। অথবা এখানে এমন একটা পয়েন্টে ধরতে হবে যাতে দুইটা পয়েন্টে কাজ করে, ঠিক আছে। একটা পয়েন্টে কাজ করছে এটা, তাহলে কি কারণ এখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে, আমি এই অ্যাঙ্করগুলো ফেলে দিই, তাহলে ভালো হবে। অ্যাঙ্কর কম থাকলে
আপনার কাজ করতে সুবিধা। ওকে, তো এখন আমার দরকার হচ্ছে এই জায়গা চিকন করা। আমি হোয়াইট টুল নিলাম, এখান থেকে আমার এটাকে ধরলাম, ধরে এই অংশটাকে আমি একটু চিকন করলাম। ওকে ফাইন, চিকন হয়ে গেছে। এই যে চিকন হওয়ার পরে এবার আপনি এটাকে একটু এদিক থেকে এদিকে মডিফাই করলেন, এখান থেকে মডিফাই করলাম। এই যে এখন দেখেন এটা অটো কেটে গেছে। যদি না কাটে সেটা কি করবেন, সেটা লাস্টে আমরা যখন এক্সপান্ড করি, এক্সপান্ড করেও কিন্তু এটাকে কাটা যায়। ওকে, যেমন এক সময় দেখা যাচ্ছে আপনার এখানে হচ্ছে না, ঠিক আছে, কর্নার হয়ে যেত, তখন আমরা লাস্টে যখন ব্রাশটাকে এক্সপান্ড করবো, এক্সপান্ড করার পরে এখানে যেগুলো আমার প্রয়োজন হয় সেগুলো আমি কেটে ফেলি। যেমন এখানে আমার অনেকগুলো প্রয়োজন, তো আমি এটাকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেন এখানে দেখেন আমি এখানে বসানোর পর আমি দেখতে পাচ্ছি আমার যে কোন কোন বিষয়গুলো দরকার আছে। ইরেজার টুল নেন, ইরেজার টুলটাকে এখন অনেক বড়, এটাকে ছোটো করে নেন। এখানে কত সাইজ আছে, এই সাইজটাকে আপনি কমে নেন, 50 ফিট বা 57 ফিট নিলাম আমি। এই যে আপনি এখান থেকে কেটে ফেলেন, এই যে কাটি ফেলাই দিলাম, এখান থেকে কাটি ফেলাই দিলাম। এই যে তাহলে আমার এই যে রশিকার যেটা, রশিকার জন্য এটা আমার কেটে গেছে। ওকে ফাইন, এখানেও সেমভাবে আপনি এটাকে এখন আরেকটু বড় করতে পারেন এদিকে, বা এখানে যে অ্যাঙ্করগুলো অনেক অ্যাঙ্কর হয়ে গেছে, এখানে আপনি অ্যাঙ্করটাকে একটু এদিকে টেনে, এই যে ঠিক আছে, আপনি এটাকে জয়েন করে দেবেন, জয়েন। তাহলে আপনার এটা এই স্টাইল হয়ে গেল। এবং রস্যকার এখানে যে গোলাটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি আস্তে করে টান মারেন, হয়ে যাবে এটা। এই যে তাহলে আপনার এটাও হয়ে গেল। এখানে মনে রাখবেন যে আপনি ব্রাশের যেরকম স্টাইল চেঞ্জ করবেন সেই মতো কিন্তু এই রসুকার টুসুকার যেগুলো আছে ওগুলো সব পরিবর্তন হবে। তো আমি রেডিয়াম পুরাটা একটু লিখি, এখান থেকে আমি এই জায়গায় এখান থেকে একটা টান দিলাম। ওকে, এবং এটাকে আমি একটু এদিকে নিলাম এবং তুলনামূলক এখানে আমি একটু চিকন করে দিলাম। ওকে ফাইন, এবং এখানে আমি চাইলাম একটু এই জায়গায় মোটা করতে, আমি হোয়াইট টুল নিয়ে মাঝখান বড় একটু মোটা করে দিই। ওকে ফাইন, একটু মোটা করলাম। এখানে অনেকগুলো অ্যাঙ্কর, এই অ্যাঙ্করগুলো যত থাকবে তত আপনার সমস্যা। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এই অ্যাঙ্কর কমাবেন। অ্যাঙ্কর কমাইতে কী করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক, সিম্পলিফাই, সিম্পলিফাই দিবেন। এখানে একটু টান দিলে দেখবেন এখানে আর অ্যাঙ্কর এখানে 3-4টা ছিল, এখনও রয়ে গেছে। আমরা আবার যাই, সিম্পলিফাইয়ে যাই। ওকে, আশা করছি এখানে অটোতে আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে ফাইন, আমরা এখন একটু দেখি এটার অবস্থাটা কি। ওকে, দেখেন এখানে এখন মাত্র একটা অ্যাঙ্কর আছে। ওকে, একটা অ্যাঙ্কর আছে, এই একটা অ্যাঙ্কর, এরকম একটা অ্যাঙ্করে চলে যাবে, তাহলে আপনার জন্য সুবিধা। এবং এইটাকে আপনি এবার হোয়াইট টুল যেটা বলছে, হোয়াইট টুলটা নিয়ে আপনি এখন এইবার যদি আপনি একটু মোটা করেন তাহলে দেখেন, বা এই যে অ্যাঙ্কর যে বড়রা আছে, যে বড় ধরতেছে আপনার এখানে। ওকে, আমি এখান থেকে একটু মোটা করে, এই যে সিস্টেমেটিক, ওকে অটোমেটিকলি এখানে একটু মোটা হয়ে গেল। আর এদিকে যদি একটু চিকন করতে চাই, চাপি ধরে হালকা করে, খুব সাবধানে করবেন, তাহলে একটু ভালো, নাহলে হচ্ছে ধুম 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 মারবে। ঠিক আছে, ওকে গেল এটা। এরপর আপনি এখানে আকারটা দিতে চাচ্ছেন, আকারটা এখানে দিতেন আপনি আকার। তো আকারের ক্ষেত্রে আপনি যদি ব্রাশ চেঞ্জ করতে চান, যেমন এখানে এই ব্রাশটা আছে, এই ব্রাশটা আছে, এই জন্য ব্রাশগুলো যদি দিতে চান তাও দিতে পারবেন। যেমন এই ব্রাশটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই ব্রাশটাকে আপনি কী ব্যবহার করেন, এটাকে আরেকটু বড় করেন, এটাকে আপনি একটু বড় করলেন। বড় করার পরে আপনি এখানে হোয়াইট টুলটা নেন, হোয়াইট টুলটা নিয়ে এদিক থেকে একটু বড় করেন, দেখবেন এটা অটোমেটিক এদিকে একটু মোটো হয়ে যাবে। এই যে, এবং এদিকে আপনি একটু চিকন করে দেন। ওকে ফাইন, এই যে, এবং এটাকে আপনি আরও টেনে দেন, আর একটু টানেন। ওকে ফাইন, ঠিক আছে। তো এইখানে যে আকারটা, সেম আকারটা আপনি এইখানে দিতে পারেন রেডিয়ামের জন্য। এরপর হচ্ছে আপনি আবার এই যে ডয়ের জন্য আপনি এখানে টান দিলেন, একটা টান, তারপরে এখান থেকে একটা টান। ওকে, ভালো করে খেয়াল করবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে একটা টান, একটা টান, এটুকু টানলেন, একটা টান, এবং এখান থেকে একটা টান। ওকে, এখান থেকে একটা টান। ওকে, এরপর এখানে আমি এটাকে এটুকু টান দিলাম। ওকে, এরপরে এখান থেকে আমি এবার টান দিলাম। তো এবার একটু ভালো করে দেখবেন আসলে। তো এখানে যে ব্রাশগুলো আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে করেছি আমি। ব্রাশটাকে আমি এইখান থেকে এই ব্রাশটা দিলাম, এবং এখান থেকে আমি ব্রাশের সাইজগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ব্রাশের সাইজ চেঞ্জ করে দিই। এখানে যেটা আছে আমি 7.5-এ গেলাম, অথবা 0.5-এ গেলাম। ওকে, যতটুকু দিলে পারফেক্ট হয় ততটুকু দিলাম, 0.4 দিলাম আমি। ওকে ফাইন, এবার খেয়াল করবেন। এরপর এটা আমি একটু 1 পয়েন্ট মোটা করলাম, 0.5 দিলাম, 0.5 দিলাম। ওকে ফাইন, তাহলে এটা ঠিক আছে। এবং এটার যে উপরের অংশটা, এই অংশটাকে আমি একটু মোটা করব। ওকে, ঠিক আছে, এখানে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা জিনিস, অ্যাঙ্কর অনেক, তো এগুলোকে আমি সবগুলো ধরলাম। অ্যাঙ্কর যেহেতু অনেক, মাউসের রাইট বাটন ক্লিক, সিম্পলিফাই। ওকে ডান, একেবারে অটোমেটিকলি এগুলো তখন অ্যাঙ্করগুলো কমে যায়, অনেক কমে যায়, অনেক কমে যায়, এবং তখন আপনার এই কাজটা করতেই খুব মজা পাবেন, এই হচ্ছে বিষয়।
তা আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটু মোটা করতে হবে। তো মোটা করতে হলে কী করবো, আমি এটাকে এখান থেকে ইউনিফর্মটা ব্যবহার করতে পারি, এই ইউনিফর্মটা ব্যবহার করতে পারি এবং সেই মতো আমি এটাকে মোটা করতে পারি। ওকে ফাইন। অথবা এইটা বেশি একটু মোটা, সেক্ষেত্রে এইটা আমরা দেখতে পারি। অথবা অথবা যেটা করতে পারি আমরা নর্মাল ব্যবহার করে সেটাকে আমরা যেই ওকে নর্মাল ব্যবহার করে আমরা এখান থেকে হোয়াইট টুলটা আমরা ব্যবহার করতে পারি। হোয়াইট টুল দিয়ে ব্যবহার করলে সবচেয়ে বেটার। ওকে মজা, তাহলে সবচেয়ে মজা পাবেন হচ্ছে হোয়াইট টুলে। ওকে হোয়াইট টুল দিলাম, মোটা করলাম, এখান থেকে একটু চিকন করলাম, এই যে ঠিক আছে। তো আমি যেটা করি যে কখন কোনটা দিয়ে ফিনিশিং ভালো হয় সেই মতো কাজ করতে থাকি। সো আপনারা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কীভাবে? আমি একই প্রসেসে করি এবং হচ্ছে কিছু কিছু টাইপোগ্রাফি খুব দ্রুত করতে পারবেন, দেখবেন আপনার ব্রেনের উপর ডিপেন্ড করে। আর কিছু কিছু টাইপোগ্রাফি আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো হচ্ছে রেডিয়াম, এবং এইখানে আমি যাব, এইখানে আমি সেমভাবে হচ্ছে যে হোয়াইট টুল নিয়ে এই দিকে একটু মোটা করে দেবো। ওকে এই সাইডটা একটু মোটা করে দিলাম। ওকে ফাইন, একটু মোটা করে দিলাম। তারপরে অন্তঃস্থীয় আকার, যেটা আমার মতে এটা ঠিক আছে মনে হচ্ছে, শূন্যটাকে আমি এখানে নিয়ে আসলাম, ওকে একটু ছোটো করে দিলাম। এবং এখানে বিষয় যেটা, আপনি ব্রাশ চেঞ্জ করে দিলে এই আপনার এই শূন্যটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে ব্রাশের উপর ডিপেন্ড করবে, আপনি কোন ব্রাশটা দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি সেই মতো ব্রাশটা দিলে আপনার এই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এখানে ওভারঅল হচ্ছে, আবার যে ব্রাশ যদি শুধু এইটা করবেন তা না, ব্রাশ আপনি বানাইয়ে ব্যবহার করতে পারবেন। আমরা ব্রাশ বানানো দেখাইছি, আপনারা সেটা একটু ফলো করলে হয়তো ব্রাশটা আপনি চমৎকারভাবে বানাতে পারবেন, ঠিক আছে? ওকে এটাকে আমি একটু বড় করলাম। ওকে ওকে এখান থেকে এটা দিলাম, দেন এটা তো এটাকে আমি আরেকটু উপরে তুলবো, নাহলে এখানে আমার যে ব্রাশের যে একটা বিষয়, যে ইফেক্টটা এখানে পারফেক্টলি কাজ করবে না। ওকে এরপর হচ্ছে এটাকে আমি উপরে তুলে দিলাম। ওকে এবং হচ্ছে এটা, তো এখানেও বলা হচ্ছে যে আমার মতো করতে চান সেমভাবে আপনার হচ্ছে বিভিন্ন ব্রাশ। তো আমি পুরাটাকে এখন যেটা করব, পুরা কাজটাকে অবজেক্ট এক্সপার্ট অ্যাপিয়ারেন্স, দেন এবার কাজ হচ্ছে কি আমার, এবার দেখেন আমি এটাকে সরাই, তাহলে বুঝতে পারবেন। ওকে এখানে দেখেন যেটা এখানে এই অংশটা সমান দেখতেই পাচ্ছেন। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি ইরেজার টুল দিয়ে এটা কাটিয়ে দিয়েছি। ওকে কেটে দেওয়ার পর এটা সমান হয়ে গেছে। ওকে গেল এটা। এরপর হচ্ছে ডয়ের যে অংশটা এখানে বুঝতে পারছেন, এখানেও তাও সমান। আমি এটাকে ছোট ব্রাশ দিয়ে এখান থেকে কেটে দেবো। ওকে এই যে ডটা আমি এখান থেকে ঠিক করে নিলাম, ফাইন। ওকে দেখেন এবার এখান থেকে আমার এটা সমান হয়ে গেছে, কেমন? তো এবং এখানে অন্তঃস্থীয় যে বিষয়টা, এখান থেকে কিন্তু ফিনিশিং হয় নাই, আমি এখান থেকে রেজার টুল দিয়ে এখান থেকে ফিনিশিং করে দিলাম, আর এখান থেকে আরেকটু কেটে দিলাম। অথবা ডয়ের ভিতরে যদি আমরা এখানে এই যে ডয়ের একটু উঠছে, সেটা আপনি ডয়ের উঠে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে এরপর এখানে আপনি একটু, যেহেতু এটা এদিক থেকে আসছে, এখানে আপনি একটা মিলে দিতে পারেন। এই দুটাকে এবার আপনি মার্জ করে নেন, পাথ ফাইন্ডার থেকে জাস্ট ইউনিট করে নেন। এরপর যে ডয়ের যে অংশটা, ডটা করছে ইউনিট করে নেন। আর এখানে যেটা কেটেছে সেখান থেকে আপনি চাইলে ইরেজার টুল দিয়ে কেটে দিতে পারলে, অথবা প্যান টুল দিয়ে আপনি এখান থেকে কেটে দিতে পারেন। ওকে এই যে তাহলে ডটা এখানে আপনার যে বিষয়টা, অংশটা এদিকে আলাদা হয়ে যাবে। ওকে সেই বিল্ডার টুল দিয়ে ফেলে দিলেন। ওকে ঠিক আছে, তাহলে এই যে রেডিয়ামের যে অংশটা আপনি এখানে এটা বসে গেল। ওকে এরপর হচ্ছে আকার এবং ম, এই ময়ের এখানে যে বিষয়টা আছে, এখানে আপনি সেটা একটু এদিক থেকে মুছে দিলেন। ওকে এই যে মুছে দিলেন, তাহলে হয়ে গেল আপনার, একটু মুছে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে, এই যে মুছে গেল। দেন হচ্ছে আপনার এখান থেকে এটা আসলো, এবং এখানে উপরে যেটা আছে সেই অংশটা আপনি মুছে দিলেন। ওকে ওকে তারপরে হচ্ছে এবার আমরা এখানে একটা মাত্রা দিয়েছিলাম, তো মাত্রাটা আপনি এখানে একটা টান মারেন, ব্রাশ এটাকে আপনি এবার চিকন করে দেন, ব্রাশটাকে 0.25 দেন। ওকে এই হচ্ছে বিষয়। তো এবং এইখানে যে উপরে যে বিষয়টা আছে এটাকে আপনি এবার ডিলিট করে দেন ইরেজার টুল দিয়ে। ওকে ফাইন, ফেলে দেন, যেগুলো প্রয়োজন নেই। ওকে এরপর আমরা এখানে রশ্মিকারটা, যে ডয়ের যে বিষয়টা এখানে উঠছিল, তো আমরা এখানে ড থেকে এখানে কিছু অংশ মুছে ফেলে দিব। ওকে ফাইন, তাহলে এটা অটোমেটিকলি এটার সাথে এটা কভার হয়ে যাবে। ওকে এবং এটার এখানে কিছু অংশ অতিরিক্ত এই জায়গায় চলে আসছে, আমরা কিছু অংশ কেটে দিলাম। এ হচ্ছে বিষয় আমাদের রেডিয়াম
যে লোগোটা আবার দেবো এটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই অক্ষরটা আমরা একটু এখানে আকারের ভিতরে ঢুকেছিলাম একটু কাছাকাছি মিলানোর জন্য। এবার তখন আপনি এখান থেকে এটাকে মিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর এটাকে একটু চাপাই দিই আমরা। ওকে, এখান থেকে দিলাম। আর এখানে আমি একটু মুছে দিব মোয়ের জন্য। ওকে, মটাকে এখান দিয়ে আলাদা বোঝানোর জন্য। এবং এখানে যে বিষয়টা এখানে একটু অক্ষরের যে টানটা এইভাবে আছে সেটা আমি একটু মুছে দিলাম। এবং যেটা করব, পেন্সিল টুল আছে, পেন্সিল টুল দিয়ে আমি এখান থেকে কিছু জিনিস এলিমেন্ট অ্যাড করে নেব। ওকে ফাইন, তাহলে আমি এটাকে কালো করে দিই। ওকে, আর এখানে একটু মডিফাই করে নিই। ওকে, এই যে, এবং এটা থেকে একটু এদিকে টান দিলাম। ওভারঅল হচ্ছে এইভাবে আপনাকে আস্তে আস্তে এই কাজগুলোকে কিন্তু স্মুথ টেপসে নিয়ে যেতে হয়, এই হচ্ছে বিষয়। এবং এডুকেশনাল এইটে সেটাও বুঝতে পেরেছেন। তো এবার যেটা কাজ এখন হচ্ছে, এখানে আপনারা দেখতেছেন একটা ইফেক্ট টাইপসের আছে, সেটা কীভাবে করেছি সেটা আমি দেখাবো। এটাকে আমি প্রথম এখান থেকে অবজেক্ট পাথ, পুরোটা হচ্ছে আউটলাইন স্ট্রোক, দেন হচ্ছে আমি এখান থেকে পাথ ফাইন্ডার ইউনিট করে নিলাম, কপি করলাম। কপি করে আমি ফটোশপে যাব, নতুন ডকুমেন্ট নেবেন, নিউ ডকুমেন্ট। ওকে, নিউ ডকুমেন্ট নিয়ে আমি এখানে ইমেজ, আমি নতুন ডকুমেন্টটা A4 সাইজে নিই, প্রিন্ট লেটার। ওকে, কন্ট্রোল B পেস্ট করলাম, এখানে শেপ লেয়ারে পেস্ট করব। শেপ লেয়ার পেস্ট করার পর আমি এখানে প্রথমত যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়ান দেব। আমি ক্লিক করে এখান থেকে গ্রেডিয়ান অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়ান, এই গ্রেডিয়ানের মধ্যে অনেকগুলো গ্রেডিয়ান আছে, আপনার যে গ্রেডিয়ানটা ভালো লাগে সেই গ্রেডিয়ানটা আপনি অ্যাপ্লাই করলেন। আমি পার্পল গ্রেডিয়ানটা আমার কাছে ভালো লাগে, আমি পার্পলে গেলাম। ওকে, আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে আমি এটা এই অ্যাঙ্গেলে রাখবো, তো আমার হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিলাম। ফাইন, ওকে। এরপর যে কাজটা ছিল ওখানে সেটা হচ্ছে আমি এখান থেকে ইফেক্ট, ভ্যাবল অ্যান্ড অ্যাম্বুশ, দেন অ্যাম্বুশে গিয়েছিলাম। এ হলো অ্যাম্বুশের ব্যাপার। ওখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটু অ্যাম্বুশ টাইপসের ছিল, এই যে অ্যাম্বুশে গেলাম। অ্যাম্বুশে যাওয়ার পরে এখানে আমি যে টেক্সচার আছে, টেক্সচার একটু ব্যবহার করেছিলাম। এই যে টেক্সচার ব্যবহার করার সাথে সাথে দেখেন এটার অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টেক্সচারটাকে এখানে একটু খুব সাবধানে নাড়াচাড়া করবেন। এখান থেকে একটু টেক্সচার দিলাম, এখানে দেখবেন কি অবস্থা হয়। ওকে, এই যে এবার এখানে আসেন, এই জিনিসটাতে আসলে খুব সাবধানের সহিত নাড়াবেন, নাহলে আপনার এই যে এখন কিন্তু কাটা কাটা আপনার অ্যাম্বুশটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে বিষয়। এলো ব্যাপার, আপনি এখানে কমাই বাড়ায় দেখতে পারেন, না টান দিয়ে, ঠিক আছে। এই যে মানে কী ধরনের টেক্সচার আপনি দেখতে চান, যেমন আমার কাছে এটা ভালো লাগছে। ওকে ফাইন, এবং গ্রেডিয়েন্ট আমি একটু চেঞ্জ করবো। গ্রেডিয়েন্টে যে আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টের এই পাশে যে কালারটা আছে আমি এটাকে একটু আপডেট করে নিই। ওকে ফাইন, ওকে, এই যে ফাইন, ঠিক আছে। আর এখানে যে গ্রেডিয়েন্টটা আছে এটা রাখলাম, এবং এখানে এই পাশে আমি একটু ডার্ক টাইপসের একটা গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, এখান থেকে আমি এই জায়গায় আসে এই একটু ডার্ক করে দিলাম। ওকে, আর এইখানে যেটা ছিল উপরে একটা লেয়ার নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন হচ্ছে আমি এখান থেকে নিয়ে লাল কালারটা নিলাম, আর এখানে হচ্ছে যে শূন্যটা আছে এটার উপর আমি এটাকে পেইন্ট করে দিলাম। এই ছিল আমাদের রেডিয়াম লোগো। আশা করছি আপনি আপনার কোনো ক্লায়েন্টের কাজ পাইলে এবং সুন্দর করে করে তাকে দিতে পারবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।